কি একটা যন্ত্রণা বলুন তো, বাসায় ছোটরা কেউ মাছ খেতে চায় না। সারা মাস মাংস দিয়ে ভাত খাবে কিন্তু মাছ দিয়ে ভাত খাবে না। এই জন্য আমি রুই মাছ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যে ওরা এটা খেতে পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি রান্নার ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি করছি রুই মাছ দিয়ে রুই মাছের কাবাব। এটা আমি কাবাব শেপ দিব না, ছোট ছোট বল আকারে শেপ দিয়ে করব। তো এই জন্য প্রথমে আমাদের লাগবে আলু আর 2 পিস মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন, শুধু মাছটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা প্যানে আলু আর মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেলে মাছ থেকে আমি মাছের কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। এদিকে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মিহি কুচু করে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এটাকে দিয়ে আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি বেসন, 1 চামচ পরিমাণ বেসন। এখানে আপনারা ব্যাটারটা যখন মিক্সড করবেন তখন দেখবেন যদি বেসনের পরিমাণটা বেশি লাগে তবে আপনারা পরে আবার বেসন দিয়ে নিতে পারবেন। আমার পারফেক্ট হয়েছিল। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড। এরপর আমি সুন্দর করে বল বল আকারে তৈরি করে নেব। তো আপনারা হাতের তালুতে তেল দিয়ে নেবেন এবং ছোট ছোট বল আকারে তৈরি করে নেবেন। আর জিনিসটা যেহেতু আমি রান্না করছি, মজা তো হবেই। তো পুরো ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই দেখবেন। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল এই খাবারটা খেতে। খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি। আমি সব সময় ট্রাই করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় রান্না করে নিতে পারবেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার সবগুলো মাছের কাবাব তৈরি হয়ে গেল। এখন ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিতে হবে। তারপরে একে একে সবগুলো বল আমি ভেজে নিব। এ পর্যায়ে মিডিয়াম জাল রাখতে হবে। যদি হাই হিট দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন যত রকম তেলে ভাজা জিনিস আছে মিডিয়াম লো হিটে ভাজতে। এই পর্যায়ে কাবাবগুলো আলতো হাতে তুলে নিতে হবে। বেশি জোরে নাড়া দিবেন না, তাহলে ভেঙে যেতে পারে। দেখুন আমার কাবাবগুলো প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি তুলে নিব। তো এই পর্যায়ে আমি সবগুলো কাবাব তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। কাবাবগুলো যখন দেখবেন একটা ব্রাউন কালার এসেছে তখন বুঝে নেবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজার হয়েছিল এটা। তো এখন আমি একইভাবে আবার কাবাব দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালো করে ভেজে নিব। আপনারা যখন বাসায় তেলের কাজ করবেন অবশ্যই সাবধানে করবেন যেন হাতে তেল ছিটে না আসে। বিকালবেলার জন্য এই নাস্তাটা করতে পারেন, মজাদার একটি নাস্তা। আর যারা আমার মতো মাছ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একটিবার বানিয়ে দেখুন। খেতে খুবই সুস্বাদু হয় এবং মাছের কোনো ফ্লেভার এর মধ্যে থাকে না। আমি মাছ খেতে পছন্দ করি না, কিন্তু মাছের ডিম আমার খুব প্রিয় একটি খাবার। আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় মাছের কাবাবটি তৈরি করেন তাহলে বাসার ছোট বড় সবাই এই খাবারটি পছন্দ করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।